প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। তার লেখা রায় এবং আদেশ আপিল বিভাগের বিচারপতি ইমান আলীর কাছে জমা দিলেও মামলার নথি ফেরত দেবেন না বলে জানান। এদিকে শামসুদ্দিন চৌধুরী এ ধরনের কর্মকাণ্ডকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। অনেকটা নাটকীয়তার পর আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার কাছ থেকে সম্মতি পেয়ে হাতে লেখা 15টি রায় এবং 70টি আদেশ নিয়ে বিকেলে সুপ্রিম কোর্টে আসেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। তবে অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করা নিষেধ একথা রেজিস্ট্রার জেনারেল জানানোর পর প্রাঙ্গণের বাইরেই শামসুদ্দিন চৌধুরী কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় তিনি বলেন, রায় এবং আদেশ ছাড়া তিনি কোনো কিছুই জমা দেবেন না। প্রধান বিচারপতির নানান কর্মকাণ্ডের কারণেই এসব রায় এবং আদেশ জমা দিতে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমার রায় আমি দিচ্ছি, নথি আমি কেন ফেরত দেব? নথি আমি কোনো অবস্থায় ফেরত দেব না। রায় এবং আদেশ, রায় যেভাবে যায় সেই রায়, আমার লেখা রায় জমা হচ্ছে, পরে এটা চূড়ান্ত সবুজ কাগজে হবে, সেখানে আমাদের সবার সই থাকবে। এছাড়া প্রধান বিচারপতি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন বলেও অভিযোগ করেন তিনি। এজন্য তার পদত্যাগ দাবি করেন শামসুদ্দিন চৌধুরী। অবসরপ্রাপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবে না, সেটা আসলে এই কথাটা বহু আগে খালেদা জিয়া বলেছিলেন। উনি খালেদা জিয়ার মুখপাত্র হয়ে বিএনপির এজেন্ডা চরিতার্থ করার জন্য এটা উনি করছেন এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্য আছে। পরে আপিল বিভাগের বিচারপতি ইমান আলীর কাছে রায় এবং আদেশ জমা দেন তিনি। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, শামসুদ্দিন চৌধুরী যা করছেন তা মোটেই কাম্য নয়। অন্যদিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আমরা আশা করি আমাদের মাননীয় প্রধান বিচারপতি বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাক্তন বিচারপতির এরকম কোনো বক্তব্য দেওয়া উচিত না, যেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের আমাদের বিচার বিভাগ সম্বন্ধে নানা রকম একটা অন্যরকম ধারণা হতে পারে। তার কারণ সাধারণ মানুষ বিচারপতিদের অনেক উপরে স্থান দিয়ে তারা বিচার বিবেচনা করেন। শামসুদ্দিন চৌধুরীর কর্মকাণ্ডে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন এই দুই আইনজ্ঞ। অবিচার করা হয়েছিল। টেনিত রং, নিউজ 9, ঢাকা।